আমাদের সামনে দিন কিন্তু বড় খারাপ, এখনো সময় আছে, নিজেরা শুধরে যান। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, পিছনে ফিরে নয়, উচ্চস্বরে বলবে আমি হিন্দু। হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা। ভগবানকে আমাদের মাসির ছেলে নাকি? হ্যাঁ, মায়ের আবার বোঝায়, একাদশীর দিন ছেলেকে ডিম সিদ্ধ করে খাওয়াচ্ছে। দাদু বলতেছে, বৌমা একাদশীর দিন নাতিকে ডিম সিদ্ধ খাওয়ালে। বৌমা দেখছে ভুল হয়ে গেছে, ওর নাতিকে নিজের ছেলেকে বলতেছে, ওর না জেনে খেলে কিছু হবে না, খেয়ে না দেখি না জেনে মদ খেলে নেশা হবে না, না জেনে আগুনে হাত দিলে আগুন হাত পোড়াবে না। হ্যাঁ, তুলসীতে জল দেওয়াটা অবৈজ্ঞানিক, এর কোনো বৈজ্ঞানিক কারণ নেই। আর 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে একটা বুড়োর অপেক্ষায়, স্যান্টা নাকি, ওই বুড়োর অপেক্ষা করা বিরাট বৈজ্ঞানিক। ছেলে মেয়েকে স্যান্টা ফ্যান্টা না সাজিয়ে রাম সাজাও, কৃষ্ণ সাজাও, বাড়ির ছেলে মেয়েকে নিয়ে হরিনাম করো, 10এ 5এ মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। এই যে দেখছো মাকে, দেখেছো গতবারে এসছিল, আমার মা তো গানের জন্য ঘুরে বেড়ায় আমার সঙ্গে। যখন বাড়িতে থাকে আমার মা দুটো জিনিস খুব ভালোবাসে, বুঝলে, একটা স্টার জলসা, জি বাংলা খুব ভালোবাসে, মনের সঙ্গে মিল আছে বিরাট। একা মানুষ তো, কেন আমার সঙ্গে কথা বলে মায়ের ঠিক সুখ হয় না, কেন আমি তো উল্টো লাইনে কথা বলি, মা বলে না তোর সঙ্গে কথা বলে। দুটো জিনিস। তো কদিন আগে দেখছি ওই জি বাংলায়, আমি চোখ বাড়াচ্ছিলাম আর কি, নতুন একটা সিরিয়াল চলছে, তারে ধরি ধরি মনে করি, দেখছো? ওই সিরিয়ালটা মহাপ্রভুর জন্মকে, মহাপ্রভুর চরিত্রকে, মহাপ্রভুর জীবন কাহিনীকে নকল করে বানানো। ডিরেক্টরটা সামনে কান ধরে বুঝতে তো জ্ঞান। যে ছেলেটা নায়কের চরিত্রে অভিনয় করতেছে ওর নামও গোরা, তাই না? ঠিক বললাম তো? হ্যাঁ, আমি জীবনে প্রথম, আমি কেন, আমার বাপ 14 গোষ্ঠী জীবনে প্রথম এইরকম চাপদাড়িওয়ালা মহাপ্রভু দেখতেছে। চাপদাড়িওয়ালা, চোখে চশমা পরা, পায়ে বুট, এই মহাপ্রভু। হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া জলে পড়ে গেছে, তুলে আনলো, চুল খোলা লক্ষ্মীপ্রিয়া, প্রথম দেখতেছি আমরা। এমনিতে সনাতন ধর্মের অবস্থা যাই রে বাবরে, তার উপরে যদি এইরকম দেবদেবীদের চরিত্র, ভগবানের চরিত্রকে মানুষের সামনে এইভাবে তুলে ধরা হয়, মানুষ কি শিখবে, মানুষ কি বুঝবে? মনে রাখবেন, ভগবানের নাম নিয়েও বর্তমান দিনে ব্যঙ্গ শুরু হয়ে গেছে। ভগবানের নাম নিয়েও মানুষে প্রহসন করছে। কেন, কি জন্য করে? একটাই কারণে করে, যত হিন্দি সিনেমা দেখো, যত বাংলা সিনেমা দেখো, বেশিরভাগ সিনেমায় যারা ভিলেন তারা সাধুর বেশধারী। এটা গভীর চক্রান্ত। সমাজের চোখে সাধুগুরু বৈষ্ণবকে ছোট করার জন্য এটা একটা চক্রান্ত। আমি বলবো না সবাই ভালো, কিন্তু এতদিন পর্যন্ত মানুষ, আমরা সারা জীবন ধরে ফিটকিরি দেখে এসেছি, কোনোদিন মিস্ত্রিটাকে দেখিনি। যেদিন মিস্ত্রির সামনে পড়ে যাব না, সেদিনকে বুঝবো ফিটকিরির থেকেও ভালো জিনিস বলে কিছু আছে। তাই গৌর হরি বল, হরি বল। যে মায়েরা বসে আছেন, বাড়ির ছেলে মেয়েদেরকে সব শিক্ষা দেবেন, মোটা মোটা বই পড়াবার দরকার নেই, বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেবেন। ভারতবর্ষে হিন্দু সনাতন ধর্মের নদ নদীগুলোর নাম একটু পড়াবেন। কি আছে? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ব্রহ্মপুত্র, ইছামতি, কংসাবতী, দামোদর, রূপনারায়ণ আছে, নদী আছে। আচ্ছা, এরকম কোন নদী আছে? রোকেয়া, রিজিয়া, সুলতানা, মুমতাজ, রুকসানা, আমিনা আছে? এখানেই প্রমাণ হয় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। এই দেশ সনাতনীদের দেশ। মনে রাখবেন, মানুষ যখন জন্ম হয়েছে
সনাতনী হয়েই জন্ম হয়েছে। এখানে আসার পরে লুঙ্গি টুঙ্গি পরে টুপি টুপি পরে দাড়ি ফাড়ি রেখে তারপরে সব হয়ে গেল। জন্ম হিন্দু হয়েই হয়েছে, অন্য কিছু হয়ে জন্মায়। সব সময়ের জন্য জানবেন, ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছিল শুধু সোনা নিয়ে গেছিল 800 জাহাজ, 800 জাহাজ সোনা। তারপরেও আমরা বেঁচে আছি কেন জানেন? আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের ধর্মগ্রন্থ আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এটাই তো সনাতন ধর্ম, এটাই ধর্ম। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, মাথা উঁচু করে বলবে। ভক্তমণ্ডলী মায়েরা, আমার কথায় কেউ কষ্ট পাবেন না। নিজের ধর্মে মরণ হওয়া ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। নিজের ধর্মে মরণ হোক তাও ভালো, কিন্তু পরের ধর্ম মোটেই ভালো কাজ নয়। আমি যদি বাড়ির দরজায় বসে হরিনাম গাই, লোকে আমাকে টোন টিটকিরি কাটে, আমাকে অভদ্র ভাষায় কথা বলে, হরি বল, হরে কৃষ্ণ। এই যে আপনাকে ছোট কথা বললো, এই যে টোন টিটকিরি কাটলো, আপনি জানবেন আপনাকে উপহাস করে যে হরে কৃষ্ণ বলেছে, এতেও ওর কল্যাণ হবে, এতেও ওর কল্যাণ হবে। শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয়। হ্যাঁ, এই শীতকালে মায়েরা পিঠে তৈরি করেন না? পুর পিঠে, নারকলের পুর থাকে, অনেকে ফুলকপি দিয়ে দেয়, অনেকে বাঁধাকপি দিয়ে দেয়, যে যেরকম খেতে ভালোবাসে। হ্যাঁ, ভগবানকে আস্বাদন করবেন ওই রকম পিঠের মতো করে, যে যেমন ভাবে তাকে আস্বাদন করতে পারে ভগবান তার যেমন ভাবে। রোজ রাত্রিতে প্রণাম করে যখন বিছানায় ঘুমোতে যান, আপনারা ভগবানকে প্রণাম করে বলেন, হে কৃষ্ণ, আমায় তুমি ভালো রেখো, আমায় তুমি সুখে রেখো, আমায় তুমি শান্তিতে রেখো। আচ্ছা, কোনোদিনও ভগবানকে প্রণাম করে জিজ্ঞাসা করেছেন, প্রভু তুমি কেমন আছো, তুমি খেয়েছো, তোমার ঘুম হয়েছে? আমরা বলি না। কেন? আমাদের প্রয়োজন নেই, আমাদের বলার দরকার নেই। আর এই ছেলে মেয়েগুলো যারা বসে আছে, এরা সারা বছর এমনি ঘুরে বেড়ায়, পরীক্ষার আগের দিন মা সরস্বতীকে 3টে করে সন্দেশ দিয়ে দেয়, বলে মা আমাকে পাশ করে দাও, তোমাকে মালা দেবো। গোটা বছর তুমি ছিলে কোথা গো? গোটা বছর সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন যেমন পড়ে পাশ করা যায় না, সারা জীবনে হরিনাম না বলে মৃত্যুর আগের দিন বলতে গেলেও মুখে আসে না। হৃদয় গৌর হরি বল, হরি বল। সারা জীবনে বলবেন, যখন সময় পাবেন তখন বলবেন। স্নান করতে গিয়ে বলবেন, বাথরুমে গিয়ে বলবেন, খেতে বসে বলবেন, বিয়ে বাড়িতে গিয়ে বলবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে বলবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে বলবেন, জোরে না পারলেও মনে মনে বলবেন। এমন ভাবে অভ্যাস করবেন, আপনি হরিনাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি হরি বলো। একসঙ্গে বাহু তুলে বলবে। আর যে মায়েরা হাত না তুলবে, যার সাথে পার্টি অফিসে বলে যাব, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। হরি বলো, হরি বলো, মন রে আমার লুপ্তনি হরি বল, হরি বল, মন রে আমার, হরি বল, হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, মন রে আমার, হরি বল, হরি বল, মন রে আমার, হরি বল, হরি বল, মন রে আমার। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, ওই নয় হাসি মাখা বদনে, হ্যাঁ, ছল ছল নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো ওই নয়নে, নয়
আনন্দ কাননে মন রহুয়নি হরি বল মন রে আমার রুদ্ধনি হরি হরি বল হরি হরি বল হরি বল মন রে আমার হরি বল মন রে আমার বাবা এখন নতুন একটা চারদিকে কীর্তন করতে গেলে দেখতে পাচ্ছি নতুন একটা মেয়েদের টুপি টুপি না ওটা কান ঢাকা বলে আর কি। আচ্ছা রে ও দুটো আবার লেজ আছে বুঝলেন এদিকে একবার টিপলে প্যাক করে একটা সিং উঠছে আর এদিকে প্যাক করে সিং উঠছে। সেইটা নিয়ে আবার হিন্দি গানের তলে তলে নাচায় রিলস ভিডিও বানায় এরকম করে হ্যাঁ আচ্ছা শিং পড়তে ভালো লাগছে হরি নামে হাত তুলতে ভালো লাগে না কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারণ এ কথাটা সত্য ভেবেও দেখব আহা! এ বড় অনিত্য। বলো কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারণ এ কথাটা সত্য তুমি ভেবে দেখব এ বড় অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে আর ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে আর ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুরিতেছে মানুষের উড়তেছে মানুষের ও গো পুরিতেছে মানুষের উড়তেছে মানুষের যত অহংকার হরি বল মন রে আমার লুদ্ধনি হরি হরি বল হরি হরি বল হরি বল মন রে আমার হরি বল মন রে আমার হরি বল মন রে আমার হাসি মাখা আহা! বদনে বাবা বল ছল নয়নে হাসি মাখা বদনে বলো ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রহুয়নি হরি বল মন রে আমার নিতাই গৌর হরি হরি বল হরি বল মন রে আমার হরি বল মন রে আমার এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই জানি তাই কৃষ্ণবাবু কখন এলেন এই যে এক্ষুনি আসর কটা দেবেন 7:30 বসুন আপনি কীর্তন করে বেড়াচ্ছেন কত ভালো আছেন হ্যাঁ বাহ আমারও সব ভগবানের দরকার নেই আমি খাঁটি খাই আমাকে বলছে ঘর মালিক হ্যাঁ কাছে ডাকলাম দিয়ে বসালাম আইলাম তা আপনি বলে আমি চাকরি করি আর কি। সকালবেলা অফিস যাই রাত্রেবেলা ফিরে আসি কি কষ্ট রে ভাই আনন্দ আর কি ঘুরছেন খাচ্ছেন ভিক্ষের চাল এই যে 10 টাকা সাজিয়ে রেখেছে ভুজন নিয়ে চলে গেলেন বাড়ি খেয়ে নিলে রান্না করে ঝামেলা মিটে গেল আমার দেখে যে পরিশ্রম কত আমি বললাম আপনি কি চুলে রং করেছেন নাকি
কি করে বুঝলেন? না মানে গোড়া দিয়ে সাদা ঠেলতিছে তো, ওটা দেখে বুঝলাম আর কি। হ্যাঁ আসলে চুলগুলোকে চেষ্টা করছি কালো রাখার, কিন্তু থাকছে না। আপনি চাইবেন বেঁচে থাকার, কিন্তু থাকবেন না। যত রং দেবেন তত সাদা ঠেলবে, কিছু করার নেই, জীবনের নিয়মই এটা। এখনো সময় আছে, হরিনাম করুন। হ্যাঁ আমার গিন্নি মাঝে বলে তুমি সবসময় কীর্তন করতে চলে যাও, সারা বছর ঘুরে বেড়াও। হ্যাঁ মাঝে মাঝে তো কীর্তন থেকে ফিরে আসার সময় ভালো দোকান দেখলে আমার জন্য একটা জামদানি আমদানি করতে পারো। ওরে জামদানি খুলে নেবে রে, হরিনাম কর। এই গতি নয়, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। আর ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। আর ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে ধরে তোমায় সে করে দেবে পার। হরি বলো, হরি বলো মন রে আমার, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। মন রে আমার, হাসি মাখা বদনে চল চল নয়নে, হাসি মাখা বদনে চল চল নয়নে। আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রহুলানি। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বলো। মন রে আমার, শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে, প্রেমানন্দে গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর নিতাই গৌর হরি হরি। হরি হরি বল। আশ্রমে এসে গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছে। গুরুদেব এই যে ভিক্ষার ঝুলিটা ধরুন, আজকের মতো ভিক্ষা সম্পূর্ণ হয়েছে। গুরুদেবের হাতে যে ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছে, রামানন্দ সেই ভিক্ষার ঝুলিটা নিয়ে একই রে দেবানন্দ, অন্যদিনের তুলনায় ভিক্ষা এত ভারী কেন মনে হচ্ছে? গুরুদেব এই বৃষ্টির জলে ভিজে গিয়েছিল তো ওই জন্য। ও আচ্ছা ঠিক আছে। ভিক্ষার ঝুলির মধ্যে হাতটা ঢুকিয়ে এক মুঠো চাল বের করে এনে গুরুদেব দেখছে। দেখি রে প্রেমানন্দ, এত মোটা মোটা চালের, এত সরু সরু চালের দানাগুলো, এত ভালো ভালো চাল খেয়ে ভিক্ষা দিল রে বাবা। ভিক্ষায় লোকে খারাপ জিনিসগুলো দেয়। প্রেমানন্দ দেখছে ধরা পড়ে যাব। গুরুদেব আজকে আমি যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না, সকলে জমিদার। বলিস কি রে, 21টা জমিদার বাড়িতে ঘুরলি? বাহ, জীবনে 4টে জায়গায় মিথ্যে কথা বলতে নেই। বাবা মায়ের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে, ডাক্তারের কাছে, উকিল ব্যারিস্টারের কাছে। হ্যাঁ এই 4 জায়গায় মিথ্যে বলতে নেই।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ যখনই গুরুদেবকে কথা বলেছে, গুরুদেব বলছে তুই তাহলে যা স্নান টান করে নে, আমি রান্না করে ভগবানকে ভোগটা দিয়ে দেই, তারপরে আমরা গুরু আর শিষ্য দুজনে মিলে প্রসাদ পাবো। প্রেমানন্দ গঙ্গার জলে স্নান করতে চলে গেল, আর ওদিকে গুরুদেব রান্না করে গোবিন্দের জন্য ভোগ তৈরি প্রস্তুত করে ভগবানের মন্দিরে প্রবেশ করিয়ে দিয়েছে। ভগবানের মন্দিরে ভোগটা প্রবেশ করিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে মেয়েটা পিছন দিকে বসে আছে কালো চাদর গায়ে দিয়ে, ও তোর ভাইয়ের সাথে কথা বলছে না? কেন ভাইকে বাড়ি গেলে কথা বলা যাবে না, এইখানে বলতে হবে। ওহ, কি গল্প রক্ষা করো ভগবান, ভগবান। না না না, এখানে সবাই ভালো, দোষ কারো নয় গো মা, দোষ আমার কপালের। কি করব, আসলে যা সুগার হয়ে গেছে না, মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে। বলে নলেন গুড়ের গোল্লা আমায় ডাকতেছে। মিষ্টি আপনাকে ডাকেনি, মরণ আপনাকে ডাকতেছে, আপনি খেলেই মরবেন। 500 সুগার, কিছু করার নেই। আমাদেরও হয়েছে তেমনি। হরিনামের আসরে বসে আমাদের কথা বলতে ইচ্ছে হয়, মেয়েদের দু জায়গায় কথা বলতে ইচ্ছে হয়। এটা স্কুলে গিয়ে সবসময় না, প্রার্থনার লাইনে দাঁড়িয়ে, প্রার্থনার লাইনে দাঁড়িয়ে গল্প করতে ইচ্ছে হয়, কীর্তনে এসে গল্প করতে ইচ্ছে হয়। আর না বলবো নি, থাক। হ্যাঁ, কে আবার রাত তাতে ওদের রেগে তাকাচ্ছে মাঝে, দেখেছো? ওই দেখো, এক বাড়িতে কীর্তন করতে গিয়ে, এই আর কি যেমন এই মায়েদের বাড়ি থাকার জায়গা হয়েছে, কীর্তন করে রাত্রেবেলা বেড়ে, তাহলে মা আসি, দাঁড়ান, হরে কৃষ্ণ, দাঁড়ান, হরে কৃষ্ণ। আবার ডাকছে না, চলে যাচ্ছি, গান তো শেষ হয়ে গেছে, কমিটি পয়সা দিয়ে দিয়েছে, দাঁড়ান। দাঁড়িয়ে বললাম, তার নিজের ছেলেকে ডাকছে, খোকা। ছেলে এসে, বিরাট ছেলে একবার, বললাম কি আবার আপনার ছেলেকে ডাকছেন কেন? বলে প্রণাম করবে। বললাম না, কোনো প্রণামের দরকার নেই, আমার আশীর্বাদে কাজ হবে নি মা, ভগবানকে প্রণাম করো, যাও ভালো থাকো। বলছে না, একটা কারণ আছে। ছেলেকে বলছে যে দে, ছেলে হাতে করে এনেছে, মা বললে তবে দেবে আর কি, বুঝলেন? কি বলুন তো, দক্ষিণে 501 টাকা এনেছে, হাতে দিয়েছে। তা আমি দেখলাম প্রণাম করতে না দিলে টাকা যদি ফেরত নিয়ে নেয়, আমার তো সেদিকেও ভয় আছে। করো, প্রণাম করেছে। তাহলে ভাই তাহলে কি করেন কি? বলে স্কুল মাস্টার। তুই প্রণাম করছো? যারা বেকার টেকার তারা প্রণাম করলে ঠিক আছে, যে গতিরুতি হয়, তুমি তো মাস্টার, 80,000 টাকা বেতন তোমার মাস পুরো, তুমি প্রণাম করবে কিছু? তোমার আশীর্বাদের দরকারই নাই কোনো। আর মা এসে আমাকে বলতেছে, কৃষ্ণবাবু বৌমা হয়নি। আমি ঘটক, আপনার ছেলের বৌমা হয়নি, আমাকে 500 টাকা ঘুষ দিয়ে আশীর্বাদ করতে বলতে যেন আমার ছেলের বিয়ে হয়ে যায়। আরে আমি কি করব? মেয়ে দেখো, ঘটক দেখাও, ওই তো marriage.com ছেলের ছবি দিয়ে দাও, এই যাবে। আমি বললাম নিতাই চাঁদ যদি চায় মা, সব ঠিক হবে। সামনের বছর আবার ওই কমিটি ডেকেছে, ওই বাড়ি থাকার জায়গা। সেই মা একবার লাফাচ্ছে, জয় নিতাই। গাড়ির থেকে নামা মাত্র আমি বুঝে নিয়েছি কাজ হয়ে গেছে। তা না হলে এত লাফাচ্ছে কেন ঠাকুমা? কি ব্যাপার মা, কি ব্যাপার? কমিটির ছেলেদেরকে, এই সরে যা, তোরা সরে যা, আমি ওনাকে নিয়ে যাবো, আসুন আমার হাত ধরে। আরে বলুন না কি হয়েছে বলুন, আমি বুড়ো নই, আমি এমনি যাবো, কি হয়েছে বলুন না। ছেলের বিয়ে হয়ে গেছে, আশীর্বাদে কাজ হয়ে গেছে। কমিটির ছেলেরা পিছন থেকে, দাদা কি আশীর্বাদ করছেন দাদা, একবারে 100। এ পাড়ার সব থেকে টপ বৌমা। ক্যামেরা কথা, উপরে ঘরে নিয়ে গিয়ে বসেছি, কমিটির ছেলেরা ঘিরে ধরে আছে। মা মিষ্টি খাবে, জল খাবে, চা খাবে, কফি খাবে, ডাব খাবে, শরবত খাবে, কি খাবেন শুধু বলুন একবার, বুঝলেন? তারপরে সবার শেষে বৌমাকে ডাকতেছে, বৌমা এসো, কৃষ্ণবাবু এসেছে, একটু প্রণাম করে যাও। বৌমা এসে গেছে নাইটি পরে।
চুল দিয়ে চিরুনিটা ঠিক করতেছে, চিরুনি দিয়ে চুল ঠিক করছে, বৌমা এসে পড়েছে। আমি তো আমাকে প্রণাম করতে এত লোক দাঁড়িয়ে আছে, তো এবার শাশুড়ি তো মুখে বলতে পারছে না, আমাকে জিজ্ঞাসা, দাদা কেমন দেখছেন? আমাকে বলছে, যা দেখছি জীবনে দেখিনি। আর রাধা গোবিন্দ চায় যেন জীবনে এরকম না দেখতে হয়। বৌমাকে ঠেলতেছে, প্রণাম করো। আমি বলি কি, মা ঠেলে গুঁজে পাঠাতে হবে না, এ ঠেলে গুঁজার জিনিস না। হ্যাঁ, ধরে বেঁধে পীড়িত আর ধরে বেঁধে ভক্তি দুটো হয় না। হ্যাঁ, ও জানতে জানতে ফুচকালাকে মন দেবে, কিন্তু জোর করে স্কুল মাস্টারকে মন দিবে না, কিছু করার নেই। ঠাক ঠাক। বৌমা প্রণাম করতেছে, হ্যালো। আমি বললাম, ঠিক আছে, যা করেছে আমার বাপের ভাগ্য, বাবা যা। শাশুড়ি মা বলছে, দাদা তাহলে ঠিক আছে। তাহলে হ্যাঁ, আমি তো মডেল নিয়ে এসছেন, তো আপনার বৌমা মডেল হবেই হবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে, সুখী রমণী হতে পারবে না। সংসার সুখের হয় রমণীর গুণে। ওর পরে আরেকটা কথা আছে, গুণবান স্বামী যদি থাকে মায়ের সঙ্গে। স্বামী প্রত্যেকদিন রাত 12টায় ফিটিং হয়ে চলে আসবে, সংসার সুখের হবে, দুঃখে ভরে যাবে। খুব সাবধান। হ্যাঁ, যার অন্তরে প্রেম নাই, যার অন্তরে শ্রদ্ধা নাই, যার অন্তরে ভক্তি নাই, যার অন্তরে ভালোবাসা নাই, সে কোনোদিন সুখী রমণী হতে পারে না। জয় গৌর হরি বল হরি বল। মুসলমান বাড়ির মা বোনেদের পুরো দেহটা ঢাকা দেওয়া থাকে কালো কাপড় দিয়ে, চোখটা খোলা থাকে। হিন্দু বাড়ির মা বোনেদের পুরো দেহটা খোলা থাকে, চোখটা ঢাকা থাকে। এটাই হচ্ছে তফাৎ। হ্যাঁ, জীবন থেকে ভালো কিছু পেতে চাইলে জীবনকে ভালোবাসতে শেখো, ঈশ্বরকে শ্রদ্ধা করতে শিখবে। ঈশ্বরকে শ্রদ্ধা করতে না জানলে জীবনে তুমি খুব একটা ভালো কিছু অর্জন করতে পারবে না। জীবনে ভালো কিছু অর্জন করতে গেলে ভালোর সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। বাহ, সাউন্ডটা খুব ভালো দিয়েছে, অপূর্ব। একবার সকলে আশীর্বাদ করবেন, সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন গোবিন্দের ডাকটা কানে পৌঁছে যায়। হরি বল হরি বল। দারুণ আওয়াজ দিচ্ছে, অপূর্ব সাউন্ড। হ্যাঁ, হৃদয় আছে সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। ভালোবাসতে হলে ত্যাগ করতে শিখতে হবে। ভালোবাসা মানে
একজনের মোটর সাইকেলের পিছনে তার বাবার টাকার কেটে সে ঘাড় মুড়ে পেট্রোল ভরেছে, তার বাবার টাকায় ঘুরঘুর করে ঘোরা নয়। ভালোবাসা মানে মেলার সময় ফুচকার দোকানে গিয়ে একটা বাটির থেকে দুজনে ফুচকা খাওয়া নয়। ভালোবাসা মানে একজনের হাত ধরে গরম চা হাতে ঢেলে দেওয়া নয়। ভালোবাসা মানে নিরবিচ্ছিন্ন ভাবে একজনের জন্য অপরকে ত্যাগ করে দেওয়া। হ্যাঁ, এখন ট্রেন্ডিং চলছে গরম চা হাতে ঢেলে দিচ্ছি। মনে মনে শুধু ভাবি যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা, এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। ছেঁড়া ফাটা প্রাণ পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। জীবনকে যত সহজ ভাবে চালাবে, যত সুন্দর হবে। তুলসীর মালা সকলে পড়বে, কেউ যেন বাদ না পড়ে। লোকে আমায় বলে দাদা আমি যে মাছ খাই, খাবেন? আমি বলে গেলাম যা মন চা তাই খাবেন। মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, সাপ খাবেন, ব্যাং খাবেন, ছুঁচো খাবেন, আদর খাবেন, টিকটি খাবেন, গিরগিটি খাবেন, আরশোলা খাবেন, সব খাবেন। মালা পরবেন, তুলসীর মালা। যারা নিরামিষ খান মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ খান কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আর যাদের মালা পড়তে লজ্জা করে তারা একটা বুদ্ধি করবেন, কি রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবেন, কেউ জানতে পারলো না। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে, কেউ জানতে পারলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস। এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে যাবে, আপনি ঘরের বাইরে চলে আসবেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। ভগবানকে ভালোবাসবেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়ুন। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটা কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যান, ফিস্ট করতে যান, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। শুনবেন, কিছু কিছু মায়েরা আছে বয়স্ক মা, তারা আমার কাছে খুব কান্নাকাটি করে, বাবা গো যে ছেলে মেয়েকে এত কষ্ট করে মানুষ করলাম তারা আমায় দেখলো না, কি দুঃখ। আমি বলি মা চোখের জলটা মুছে ফেলো, এত কষ্ট পাওয়ার দরকার নেই। বৃন্দাবনে পানিঘাটে আমার ছোট একটা কুঠিয়া আছে, হ্যাঁ আমার মা তৈরি করেছে ছোট্ট, ওইখানে চলো, আজ থেকে তুমি, তোমার দায়িত্ব আমার, খাওয়া পড়া থাকা ঘুম সব আমার। আবার কাঁদতেছে, গেল এতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে তোমার দুঃখ দেয় বলে কাঁদতেছিলে, এখন কাঁদছো কেন? দায়িত্ব আমি নিচ্ছি তো। নাতিটা আবার আমায় ছাড়া ঘুমোতে পারে না, ইস দেখেছেন? ওই নাতি বাতি জ্বেলে দেবে একবার, লাল বাতি। তোমার বৌমা জানে ওই নাতি দিয়ে তোমাকে ফাঁসিয়েছে। সংসার মরুভূমিতে জল কভু মিলে না, যেমন সংসারের সুখের আশা জানিবে তেমন। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব ভগবানের মন্দিরে প্রসাদের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কৃষ্ণ 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 হে উলুধ্বনি হরি হরি বল, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য
জগৎধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ 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 হে হরি হরি বল হরি হরি বল। কৃষ্ণ 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 बोलिए परम दयाल भगवान श्री कृष्णचंद्र की জয় राधा रानी की জয় हृदय गौर ब्रह्मानंद गौर हरि बोल। গৌর হরি বল। রামানন্দ সাই মন্দিরের দরজাটা খুলে দিয়ে মন্দিরের মধ্যে গিয়ে দেখছে প্রত্যেকদিন ভগবান যেমন সেবা করে যায় আজকে ভগবান সেবা করেন। ডাক দিল প্রেমানন্দ, ছুটে এসছে গুরুদেব এদিকে আয়। সত্যি করে বলতো বাবা, প্রত্যেকদিন তুই যে নিয়ম ভিক্ষা করে আনিস আজও কি সেই নিয়মে ভিক্ষা করেছিস? প্রেমানন্দ বলছে গুরুদেব আজকে ঝড় জলের দিনে কেউ আমাকে ভিক্ষা দিতে চায়নি, তাই আমি সেই নিয়ম ভিক্ষা করতে পারিসনি। তুই আগে কেন আমায় বলিসনি? দেখ 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 আমার মন্দিরের মধ্যে গিয়ে দেখ যে ভগবান প্রত্যেক দিন আমার মন্দিরের সেবা করে যায়, আজকে ভগবান সেবা করেন নাই। তুই আমাকে ঠকিয়েছিস, আমার গোবিন্দকে ঠকিয়েছিস, আমার ভগবানকে ঠকিয়েছিস। আমি তোকে অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচকুলে যাইবা, নিচকুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। অভিশাপ দিয়ে দিয়েছে, এই ঘোর অপরাধে নিচকুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হয়েছে, প্রেমানন্দের মৃত্যু হলো। পরবর্তী জীবনে গুরুদেবের অভিশাপ অনুযায়ী প্রেমানন্দ জন্ম হয়েছে মুচির ঘরে, নিচুকুলে জন্মিল প্রেমানন্দ মুচির ঘরেতে, প্রেমানন্দ মুচির ঘরেতে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরেতে। জন্মিল প্রেমানন্দ মুচির ঘরেতে। ওই না কৃষ্ণ সেবা করবে বলে ওই না আইলা তরিতে। হরি হরি বল হরি হরি বল। আইলা তরিতে। ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। ওগো আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। উলুধ্বনি হরি হরি বল। পুত্রের নাম দিলাম রুহিদাস। ওগো আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ। জনমিল প্রেমানন্দ। হরি 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 কহে হরি ও আজ হরি 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 কহে, আজ হরি 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 কহে, হরি 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 কহে। আজ কি আনন্দ কি আনন্দ, ওগো আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হতে রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার আত্মাকে নিজের দাসত্ব করায় তার নামই রুহিদাস। হ্যাঁ, আগেকার দিনে বাবা মায়েরা ছেলে মেয়েদের কত সুন্দর নাম দিত, কৃষ্ণ, যদুবর, গিরিধর,
শ্যামসুন্দর, এখন নাম টম রম ঝম, কুত্তর নয় মানুষ, টম রম ঝম কম কি সব, হ্যাঁ আরো ছোট করে ডাকে। কদিন পরে শুনবো এক অক্ষর নাম ক খ, ছেলে মেয়ে চলে আসছে। ইংরেজি বললে এ বি, বাস এ কি এলো? সনাতন ধর্মের নাম এরকম বিদঘুটে কোনোদিন ছিল না। অজামিল মৃত্যুর পূর্বে যমরাজের ভয়ে নিজের ছেলেকে ডাক দিয়েছিল নারায়ণ বলে, ভগবান এসে দাঁড়িয়েছিল। ছেলে মেয়ের নাম এমন দিতে হবে যেন ছেলে মেয়ের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ভগবানের নামটাও নেওয়া হয়ে যায়। এমন নাম পাঁচু ঘেঁচু এসব কি, এইসব হ্যাঁ সব নাম হলো। মনে রাখবেন, সন্তানের নামকরণটা করবার আগেও দুবার ভাবতে হয়। হ্যাঁ, ভগবানের মন্দিরে গিয়ে যখন ভগবানকে প্রণাম করবেন, ভগবানকে জানাবেন, প্রভু আমি জীবনে যাই করি না কেন, যেভাবেই থাকি না কেন, তোমার প্রতি আমার ভক্তি যেন কোনোদিন নষ্ট না হয়ে যায়, তোমার প্রতি যেন আমার ভক্তি সারা জীবন থাকে। এই যে এই ভোটের সময় পার্টির নেতাগুলোকে দেখেন না, হ্যাঁ এই বাবা ক্যামেরা বাবা, হ্যাঁ ওকে আমি সব না বলে দিই কোনটা। ওরা গ্রামে গিয়ে একরকম বলে, আবার শহরে গিয়ে একরকম বলে। গ্রামে গিয়ে বলে আমি যদি একবার ভোটে জিতে ক্ষমতায় আসতে পারি আমি ধান চালের দাম বাড়িয়ে দেব। আর শহরে গিয়ে বলে আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি ধান চালের দাম কমিয়ে দেবো। দেখছেন কিছুদিন বাড়ছে, দু জায়গায় গিয়ে দুরকম বলতেছে। আর যারা নেতা হয় ওরা তো বড় বড় পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি, ওদের ভিতরটা এত কালো সাদা দিয়ে ঢাকার চেষ্টা করে, বুঝলেন? হ্যাঁ, এই গ্রামের নামটা কি? হ্যাঁ, কল্যাণপুর। এই কল্যাণপুর বাজারের মোড়ে 2026-এ এই নির্বাচনের আগে একজনা মাইক নিয়ে সভা করতেছে, পাঞ্জাবি পরেছে তো, ও পাঞ্জাবি পকেটে হাত ঢুকিয়ে থুইছে। ওর আবার খৈনি খাবার নেশা আছে, বুঝলেন? পকেটে ডিবোটা আছে, এটা খৈনি খায় ডিবে থাকে না পকেটে, ও পকেটে হাত ঢুকিয়ে কথা বলতেছে, হে আমার কল্যাণপুরের গরিব মা বোন ভাই দাদা দিদি বন্ধু বাবা মা আত্মীয় স্বজন সকলে, কথা বলতেছে। খৈনির কৌটোতে হাত লেগে গেছে। কৌটোতে হাত লাগলে নেশা তো উঠে যাবেই। ও চিন্তা করতেছে এত লোকের মাঝে কি করে খৈনি খাবো, আর নেশা না করলে মুখ দিয়ে জল কাটবে, কথা বলতে পারবো না। ও চিন্তা করতেছে আমি বক্তব্যটাও সারবো খৈনিটাও খাবো, একসঙ্গে দুইটা করবো। ও পকেটে হাত ঢুকিয়ে দিয়ে মানুষরে বলতেছে, কল্যাণপুরে যেভাবে ধনীরা গরিবদেরকে পিষে মেরে ফেলতেছে, পায়ে পিষে, গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, ধনী আরো ধনী হয়ে যাচ্ছে, আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি, না না না, ক্ষমতায় আসার আগে আমার একটা কাজ আছে। কি? আমি সকল বন্ধুদেরকে অনুরোধ করবো, আমার ভাই বোনেদেরকে, এই ধনী গরিবের বিভেদ দূর করতে গেলে আমাদের পকেটে হাত ঢুকিয়ে থাকলে চলবে না, পকেট থেকে হাত বের করে কর্মে ব্রতী হইতে হবে। এই কইয়ে কৌটো বের করেছে, কর্মে ব্রতী করতেছে। ও চিন্তা করতেছে কৌটো তো বেরিয়ে পড়েছে, তো তামাক আর চুনটা মেলাবো কি করে? এখনো পর্যন্ত বহু মানুষ আছে যারা অনেক ধনী, কল্যাণপুরে এখনো অনেক মানুষ আছে যারা অনেক গরিব। আমি যদি একবার ক্ষমতায় জিততে পারি, ধনী গরিব কাউরে আমি আলাদা করব না, সবাইরে আমি এক করে দেব। তামাক আর চুন নিয়ে মিলস, এ ধনী গরিব এক করতে গিয়া যদি কেউ আমারে বাধা দিতে আসে, সত্যি আছে কথা ফেলে গেছে, ধনী গরিব এক করতে গিয়া যদি কেউ আমারে বাধা দিতে আসে, তখন আমি টিপে টিপে মারবো। খৈনি টিপতেছি, টিপে টিপে মারবো, টিপে টিপে মারবো। হেবা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বুঝলেন তো? এই শুভ কর্ম করতে গিয়ে যে দুই একটা আগাছা চারদিকে পড়ে থাকবে, ওগো আমি ফু দিয়ে উড়িয়ে দেবো। 3 আঙুলে ধরা সারা, পেছনে হাত মুছে নিছে, 3 আঙুল ধরে নিয়েছে। চিন্তা করতেছে এত দূর পর্যন্ত টেনে আনলাম, মুখে কেমন করে দেবো। এখনো পর্যন্ত কল্যাণপুরে বহু মানুষ আছে যারা দুবেলা দুমুঠো ঠিক মতো খাইতে পায় না গো। আহা, ওগো দেখলে আমার বুকটা ফাইটতে যায়, হা করে বুকটা।
আমি যদি একবার ক্ষমতায় জিততে পারি কেউ অভুক্ত থাকবে না, আমি সবার মুখে অন্ন তুলে দেব। অন্ন ও যে কি খাওয়া খাবে নে দেখা গেল, কি চুরি করবে, 7 পুরুষের পয়সা গুছাই দেবে। আরে কপাল। হ্যাঁ আমাদের এখানে সবাই ভালো, এখানে সব ভালো। আমার মেদিনীপুর ভালো না। আমাদের মেদিনীপুরে পায়খানার ট্যাঙ্কিগুলো পর্যন্ত গিলে খেয়ে থুইছে, ওগুলোও দেয় না। ইলেকট্রিক খুঁটি গুলে খেয়ে থইল, কারেন্ট খুঁটি দাঁড়িয়ে গেছে, তার নাই, তার কই বলে মন্ত্রী খেয়ে ফেলাইছে। মানুষ যে তারও খায় আমার জানা ছিল না। ভাত মুড়ি খাইতে পারে, মাছ মাংস ডিম, কারেন্টের তার কেউ খায়, এটা খেয়ে ফেলাইছে। হ্যাঁ পায়খানার রিমগুলো খেয়ে ফেলাইছে, ওইও দেয় নাই। হ্যাঁ আর এখন কি একটা ঘর আইছে 1,20,000 না কত, ওই নিতে গেলে আবার উড়ে দিতে হয় 5,000। হ্যাঁ সব শেষ। মনে রাখবেন সব সময়ের জন্য আগে নিজেকে ভালোবাসতে জানতে হয়, তবে সমাজকে ভালোবাসা যায়। যে নিজেকে ভালোবাসতে না পারবে সমাজকে ভালোবাসতে পারবে না। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হরিবল হরিবল। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। পৃথিবীতে যতবার ধর্মের বিরুদ্ধে অধর্ম মাথা তুলতে গিয়েছে কোনোবার তুলতে পারেনি, প্রতিবার অধর্মকেই হার মানতে হয়েছে। জয়টা ধর্মেরই হবে, দুদিন আগে হতো দুদিন পরে হবে। কেন? ধর্মপক্ষের হবে জয়, যেই পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। সবসময়ের জন্য জানবেন, দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কখনো দুঃখে ভেঙে পড়বেন না। কেন জানেন? দুঃখের পরেই সুখ আসে। মানুষের জীবনে দুটো টান, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। হ্যাঁ যৌবনের টান কোনটা? 25 থেকে 40, যে সময়ের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। এই সময় মনে হয় মোটর সাইকেলটা হাতে পেলে আমি সবার আগে যাই, আমার পিছন দিকে সকলে থাকবে, এ যৌবনের টান বলে। আর বুড়ো বয়সের টান কোনটা? 75 থেকে 85। ওই সময় মন চায় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো। বুড়ো বয়সের টান মানে মরবে, প্রদীপটা নেভার আগে দাউ করে জ্বলে ওঠে, মানে এবার নিভবে, হয়ে গেছে শেষ। ওরে আমাকে সব বলে দিতে হবে, ও ছেড়ে দিলে আবার ওর ভিউ হবে, কিন্তু আমার সমস্যা হয়ে পড়বে, অনেক জ্বালা, বুঝলে না? যা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সম্মুখে নিয়ে দাঁড়িয়েছে। রহিদাসের জন্ম হয়েছে, রহিদাস ছোট থেকে গুরুদেবের আশ্রমে যাওয়া আসা করে, রামানন্দ স্বামীর আশ্রমে। আর একদিন, দুদিন, 3 দিন, 4 দিন এই যাওয়া আসা করতে গিয়ে গুরুদেব তো বুঝে নিয়েছে পূর্ব জীবনের প্রেমানন্দ এই জীবনে মুচির ঘরে জন্ম হয়েছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। উলুধ্বনি হরি হরি বল। পাওয়া যায়, শুনেছি কানে। ওগো তিনি নাকি দয়াল হরি, দয়া করেন দিনজনে। আর তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিনজনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। হৃদয় গৌর হরি হরি বল।
প্রেমানন্দ একটু একটু করে যৌবনে পদার্পণ করলো রহিদাস জন্ম নিয়ে। রহিদাসের যখন পূর্ণ যৌবন, রহিদাসের পিতামাতা রহিদাসের জন্য উপযুক্ত মেয়ে খুঁজে রহিদাসকে বিয়ে দিল। রহিদাসের স্ত্রীকে সুদেবী। 3 বছর সংসার করবার পরে রহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল, যার নাম রামদাস। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলেটাও কৃষ্ণ ভক্ত। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সংসারে পরিশ্রম করে, কর্ম করে, সন্ধ্যেবেলায় বসে বাড়ির সকলে মিলে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করে। হ্যাঁ, হরিনাম সংকীর্তন করে। আর এই যে হরিনাম সংকীর্তন করে, তারপর 3 জনে উঠে যা রান্না হয় ভগবানকে সেবা দিয়ে 3 জনে মিলে প্রসাদ পায়। মনে রাখবেন, আমি আগেই বলেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন তো? হ্যাঁ, সকলে যাবেন, গিয়েছেন? যাননি? যাবেন, খুব সুন্দর। আমি গিয়েছি, দেখে আসবেন, দর্শন করবেন। কিন্তু দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরটা জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম একমাত্র পুরী ধাম। দীঘার জগন্নাথ মন্দির ধাম নয়, শুধু মন্দির। 4টে ধাম, দ্বারকা, বদ্রীনাথ, রামেশ্বরম আর পুরী, এই 4টে হচ্ছে ধাম। আর মানুষের মুখে 2টো ধাম প্রচার, একটা নবদ্বীপ ধাম, একটা শ্রীধাম বৃন্দাবন, এই হচ্ছে ধাম। দীঘার জগন্নাথ মন্দির ধাম নয়, মন্দির। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ রহিদাস রূপে জন্ম নিয়ে ভগবানের সেবা করে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়। এই যে আপনারা বসে আছেন, যারা যারা প্রসাদ পাবেন, যারা প্রসাদ পাচ্ছেন, মনে রাখবেন যে কদিন গ্রামে হরিনাম সংকীর্তন হয়, সে কদিন গ্রামের মানুষকে নিরামিষ থাকতে হয়, তবে হরিনামের কৃপা পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। গ্রামে হরিনাম হবে, আপনি কীর্তনও শুনবেন, প্রসাদও খাবেন, ডিম ভাজাও খাবেন, কি করে চলবে? যারা আত্মীয় এসছে, একটু আত্মীয়দেরকে বুঝিয়ে বলুন না যে দাঁড়া, নাম কীর্তনটা হয়ে যাক, কি তারপরে নগর কীর্তন হয়ে যাক, একটু থেকে যা 2 দিন, মহান্ত বিদায়টা হয়ে গেলে একবারে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি। কটা দিন দাঁড়িয়ে যা, এই তো হয়ে গেল। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রহিদাস সন্ধ্যেবেলায় বসে ঘরের দরজায় হরিনাম গাইছে। ভগবান মনে মনে চিন্তা করছে, পূর্ব জীবন থেকে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর দেবো না। ভগবান এসে রহিদাসের ঘরের দরজায় দাঁড়িয়েছে, আর রহিদাস ঘরের দরজায় বসে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো। তালি দেওয়া যায়? দাও, হাতটা বের করে ফেলো মা। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো। উলুধ্বনি। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো। হরি হরি বল, হরি হরি বল। বাহু তুলে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম
মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম করো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি গৌর হরি বল। নিতাই গৌর নিতাই গৌর হরি 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 বল। ভগবান এসে বণিক সওদাগরের বেশ ধরে রুহিদাসের ঘরের দরজায় টোকা দিচ্ছে। কে আছে ঘরে? দরজা খোলো। রুহিদাস ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কে আপনি? আমি বণিক সওদাগর। আচ্ছা আচ্ছা, কি চাই বলুন? রুহিদাস একটু জল দেবে ভাই। রুহিদাস বলছে জল আমি আপনাকে দিতে পারি, কিন্তু চিন্তা করে দেখবেন আমি কিন্তু মুচির ছেলে, আপনি আমার ঘরে খাবেন তো? তুই কি বলছো গো? মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে। যদি কৃষ্ণ ভজে শুচি হইয়া মুচি হয় মুচি হয়। যদি কৃষ্ণ ত্যাজে। যদি কৃষ্ণ তেজে কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল ভক্তহীন ছাড় অভিক্ত হিসা কৃষ্ণ ভজনে নাই ভজনে না জাতি কুলের বিচার। জাতি কুলের বিচার। জাতি কুলের বাঙালিরা অনেক অনেক বাড়িতে কীর্তনে গেলে সেই বাড়ির মায়েদেরকে জিজ্ঞাসা করি, মা এত বড় বাড়ি, থাকার জায়গা দিয়েছে দুতলায়, চারতলা বাড়ি, ঠাকুর ঘর কোথায়? বলে ঠাকুর ঘর দিয়ে আপনার কি হবে? আরে আরে আসরে যাও ঠাকুর প্রণাম করি, ঠাকুর ঘরটা আরো ভালো হতো আর কি। আসেন আমার সঙ্গে আসেন। চারতলায় নিয়ে গেল চিলাকোঠাতে, টিন দিয়ে ঘেরা আছে, ঠাকুর বসে আছে। আমি বললাম এতগুলো বাড়িতে ঘর আছে, ঠাকুর ঘর একটা নেই, চিলাকোঠা ঠাকুর বসালে? বলে কি জানেন তো দাদা, সত্যি কথা বলতে বর্ষাকালে বড় বাজ পড়ে আমাদের দিকে। যদি ঠাকুর চায় আমরা বেঁচে থাকি, বুঝতে পারছেন তো? বাজ যদি পড়ে আগে ঠাকুরের মাথায় পড়বে, গোপালের মাথায় আগে বাজ পড়বে। আমি গোপাল না, গোপাল ঠাকুর আগে ওর মাথায় পড়বে, তারপরে আমাদের মাথায় পড়বে। তা আমাকে গোপাল যদি চায় সেবা নেবো, তাহলে আমাকে বাঁচায় রাখতে হবে। আর এই যে টিন দিয়ে যে শীতকালে শিশির পড়তেছে, গোপাল ঠান্ডা কমায় না কিসের জন্য? গোপাল যদি কমায় দেয় আর তো পড়বে না, আমরাও সুখে থাকবো, গোপালও ভালো থাকবে। তার শীতকালে আপনারা সন্ধ্যাটিতে কি করে আসেন এই এত ঠান্ডায় এত উপরে? আপনি পাগল নাকি? হ্যাঁ, শীতকালে কেউ চারতলায় ওঠে সন্ধ্যাবেলা?
তা কি করেন? নিচ থেকে শঙ্খ বাজাই দিলাম। নিচ থেকে শাক বাজাই দিলাম। ঠাকুরে শোনা নিয়ে কথা, ঠাকুর শুনবে কাজ হয়ে যাবে, উপরে এসে বাজাইতে হবে কিসের জন্য? হ্যাঁ, একটা ধূপকাঠি 4 দিন করে, বুঝেন না? আরতি হয়ে গেল, ধূপ জলে ডুবাইয়ে নিবাইয়ে থুয়ে দিল, আবার কাল জ্বালাবে। আর ওনার মেয়ে কলেজে পড়ে, একটা সেন্টের বোতল 15 দিন করে, গায়ে হাতে পায়ে বগলে 4 দিকে সেন্ট দিয়ে দিয়ে রাস্তা দিয়ে চলে, যেন সেন্টের বোতল হেঁটে চলে যাচ্ছে, ওরে গন্ধ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভগবানকে কাছে বসিয়ে রহিদাস সেবা দিয়েছে। ভগবান সেবা করে রহিদাসের ঘর থেকে বিদায় নেওয়ার সময় রহিদাসের হাতে একটা পরশ পাথর দিয়ে গেল। রহিদাস, এইটা তুমি নাও। রহিদাস তো পরশ পাথরের মূল্য জানে না। পরশ পাথর কি করে? লোহাতে ছোঁয়ালে লোহাকে সোনা করে দেয়। রহিদাস সেই পরশ পাথর খড়ের চালে গুঁজে রেখে দিয়েছে। রাতের অন্ধকারে শুয়ে রয়েছে, ভগবান স্বপ্ন দিচ্ছে, রহিদাস কে? আমি, এসো আমার কাছে। প্রভু, কি করে যাব তোমার কাছে? তুমি চলে এসো হস্তিনাপুর। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, আমি সকলবার পা ধোয়ার দায়িত্বে রয়েছি, আমি তোমারও পাটা ধুইয়ে দেব। রহিদাস গিয়ে দাঁড়িয়েছে ভগবানের সামনে, যেতে পারছে না। কেন? আমি যে মুচির ছেলে। ভগবান কি বলছে? ভগবান চিৎকার করে উঠল, ভক্ত যদি আমার কাছে না আসে, তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি, ভক্তের কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে, ভক্তের কাছে যেতে পারি, ভক্তের কাছে যেতে পারি। রহিদাস দাঁড়িয়ে গেছে দূরে। ভগবান রহিদাসকে ডাকিয়া, প্রভু আমার করে আকর্ষণ, করে আকর্ষণ, বক্ষ চাপি দিলেন গো, দিলেন গো, গারয়ালিঙ্গ, করয়ালিঙ্গ। নারীগণ সবে মিলে উলুধ্বনি কইল, উলুধ্বনি কইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি, হরি হরি বল। জড়িয়ে ধরেছে বুকের মাঝে, আর জড়িয়ে ধরে হরিদাসের দেহ গোবিন্দ চরণে বিলীন হয়ে গেল। হরিদাসের আত্মা গোবিন্দের অঙ্গের সঙ্গে মিশে গিয়েছে। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় উলুধ্বনি। গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানাইয়ালাল, শ্যাম সুন্দর কানাইয়ালাল, গিরিবরধারী নন্দ দুলাল, গিরিবর হরি নন্দ দুলাল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। হরি হরি বল, হরি হরি জয় বল। গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব, গোপাল গোবিন্দ হরি হরি হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব
পুলিনে বাঁশরি বাজায় যমুনা পুলিতে বাঁশরি বাজায় নটবর গোপ বেশ ধরি নটবর বেশ বেশ ধরি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল হৃদয় গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শ্যামানন্দ বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শ্যামানন্দ বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল প্রভু শ্যামানন্দের বল হরি বল হরি বল গৌর হরি 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 বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নম হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল